ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক অঙ্গন, অর্থনৈতিক অঙ্গন, রাষ্ট্রীয় অঙ্গন, প্রত্যেকটি সেক্টরে কোরআন দিয়ে আমাদেরকে আমল করতে হবে, ঠিক কিনা বলুন? কিন্তু এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা যা আমল করছি বা না করছি, বলুন আমরা কি এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবো? জি, আমাদের এখানে আমরা কি চিরদিন বেঁচে থাকতে পারবো? পারবো কি? চিরদিন বেঁচে থাকতে পারবো না, একদিন না একদিন আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? একদিন না একদিন আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে, আমাদেরকে পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে। এ পৃথিবী থেকে ছেড়ে দেওয়ার আগেই আমাদেরকে মহান রবের কাছে কবুলিয়াত নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলুন তো? আমাদের দেশের যে পরিস্থিতি চলছে, আমাদের যে আমলের অবস্থা চলছে, হিংসা, অহংকার, গিবত, মাদক, জুয়া, অন্যায়, অনাচার, পাপাচার, মারামারি, কাটাকাটি, হানাহানি যা করছি সব কিছুর হিসেব একদিন আমাদেরকে দিতেই হবে, ঠিক না বলেন তো? সুতরাং আমাদেরকে এই পৃথিবীকে গুরুত্ব না দিয়ে আমাদেরকে আখিরাতকে গুরুত্ব দিতে হবে। পৃথিবী আমাদের পরীক্ষার ঘর, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে। কি মনে করেছেন যার জন্য করছেন, যা কিছু করছেন সব কিছু অস্বীকার করবে, স্বার্থের আঘাত পড়ে গেলে আপনার কোনো পরিচয় থাকে না। আপনি কে? বাবা না ছেলে, নাকি মেয়ে, নাকি সন্তান, নাকি দুলাভাই, নাকি শ্বশুর, নাকি সন্তান, নাকি চাচা, নাকি খালা, নাকি খালু, সব পরিচয় শেষ হয়ে যায় স্বার্থের আঘাত আসলে পরে। কি মনে করেছেন এই পৃথিবী থেকে যেদিন চলে যাবে আপনার সম্পর্ক সাথে সাথে কাট হয়ে যাবে, আনসাব সাথে সাথে নাসাব, এটা একেবারে শেষ হয়ে যাবে। আপনাকে একদিন চলে যেতেই হবে। যে সময়টা মালিক নির্ধারণ করেছে ঠিক ওর সময়ই চলে যেতে হবে, এক সেকেন্ড আগেও নয় পরেও নয়, ঠিক কিনা বলুন? তাহলে চলেই যেহেতু যাব, হিসাব যেহেতু দিতেই হবে, আমাদেরকে অবশ্যই রবের গোলামি করে আমাদেরকে মালিকের কাছে কবুলিয়াত নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলুন তো? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কষ্ট পাচ্ছেন না তো? দেখুন, নাটক, নাটকের মঞ্চ, গান, গানের মঞ্চ, ডান্স, যাই বলুন না কেন, যাত্রাপালা, এগুলোর একটা অবস্থা আপনারা অন্তত মুরব্বীরা দেখেছেন। কি সুন্দর ভক্তি নিয়ে বসেছেন। ইমানদার তো ওই জায়গায় ভক্তি নিয়ে বসবে না, ইমানদার এখানে ভক্তি নিয়ে বসবে, ঠিক কিনা বলেন তো? তো এই পৃথিবী এমন এক পৃথিবী, আমরা নিজেরা মনে করি যে আমি যদি শিক্ষক হই, আমি সিনিয়র শিক্ষক হতে পারলে আমি সফল, আমি নায়েবে মুহতামিম, আমি মুহতামিম হতে পারলে সফল, আমি বিশেষ আলোচক, আমি প্রধান আলোচক হতে পারলে সফল, আমার একতলা বাড়ি দুতলা বানাতে পারলে আমি সফল, 5 তলা বাড়ির মালিক আমাকে 10 তলা বানাতে পারলে আমি সফল, 10 লক্ষ টাকার মালিক আমি 20 লক্ষ টাকা বানাতে পারলে আমি সফল। এগুলো হচ্ছে আমাদের সফলতার মানদণ্ড, আমাদের বানানো মানদণ্ড। লেকিন মালিক বলছেন না, তোমাদের সফলতার মানদণ্ড কি জানো? টাকা পয়সা, ক্ষমতা, পদ পদবি এটি নয়। আল্লাহ তাআলা বললেন, আমার গোলামেরা শোনো, তোমার সফলতার মানদণ্ড হলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। মালিক বললেন, ও গোলামেরা শোনো, ও আমার গোলামেরা শোনো, ফামান যুহজিহা আনিন নার
আল্লাহু আকবার। এই যে কোরআন দেখতে পাচ্ছেন, এই কোরআন আমি আনতে বলেছি কেন? আলহামদুলিল্লাহ, মালিক আমাকে এই কোরআনের হাফেজ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখনো এই কোরআন এটা এখানে থাকবে, আর আল্লাহ যদি রহম করেন পড়তে শুরু করব, ইনশাআল্লাহ পড়তে পারবো, আলহামদুলিল্লাহ। কিন্তু এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল বাতিলদের সামনে আমাদের দলিলের একখানা কিতাব, ঠিক না? যারা বাতিল, যারা দুনিয়ার জন্য পাগল পারা, যারা পদ পদবীর জন্য পাগল পারা, যারা কোরআনকে যারা নিজের আমলের সাথে মিলাতে চায় না, এদের সামনে রবের কোরআন, এই রবের বাণী রাখবো, আসো দেখো বোঝো, এরপরে কথা বলো, ঠিক না? আমার ভাইরা, আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, শোনো, এই পৃথিবী আমাদের সফলতা কখন আমাদেরকে দেবে? কোনোদিন দেবে না, চলে যেতে হবে। মালিক বললেন তোমার সফলতা হবে তখন যত অন্যায় করেছো, অপরাধ করেছো, যা কিছু করেছো, মদ, জুয়া, গান, বাজনা, শিরক, বিদআত, এগুলো ছেড়ে যখন তুমি বাম পথ থেকে ডান পথে, জাহান্নামের জায়গা থেকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তখনই তুমি আমার কাছে সফল হবে। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আমাদের সফলতা হবে তখন জাহান্নাম থেকে নামটাকে কেটে জান্নাতে প্রবেশ করতে পারবো যখন। তাহলে এবার মিলাতে হবে, আমি আসলে বাস্তবে আমি জাহান্নামী নাকি জান্নাতি, ঠিক না? কি মনে করেছেন এই পৃথিবী যখন একেবারে শেষ হয়ে যাবে, একেবারে পৃথিবী শেষ হয়ে যাবে, মালিক যখন সকলের বিচার শুরু করে দেবেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অত্যন্ত চমৎকার একখানা বয়ান, একখানা হাদিস আমাদের জন্য রেখেছেন রাসূলের কাছ থেকে। ইবনে মাসউদ বলেন, ও আমার দুনিয়ার মানুষ শোনো, রাসূলের বক্তব্য বলছি শোনো, যখন এই পৃথিবী থেকে চলে যাবে, হাসরের মাঠে যখন আবার উঠবে, এমন রবের সামনে দাঁড়াবে যার সামনে অনুমতি ছাড়া কোনো কথা বলা যাবে না। আর ওই রবের সামনে থেকে এক কদম পা সামনে ততক্ষণ পর্যন্ত সামনে বাড়াতে পারবে না। লা তাজুলু কদাম ইবনি আদম, আদম সন্তান এমন একজনও নেই যে আল্লাহর সামনে থেকে এক কদম পা সামনে দিতে পারবে যতক্ষণ না পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর আল্লাহর সামনে না দিতে পারবে। তার এক নাম্বার হলো ফীমা আফনা, বলো তোমাকে হায়াত দিয়েছিলাম, ওই হায়াত তুমি কোন পথে ব্যয় করেছো? ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, এমন একটা বয়স তোমাকে যৌবন বয়স দিয়েছি, যৌবনের সময় দিয়েছি, বলো ওই যৌবন বয়স তুমি কোন পথে ব্যয় করেছো বলো। তুমি যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদ তুমি কোন পথে উপার্জন করেছো বলো। হালাল নাকি হারাম? তুমি কি এত অট্টালিকা তৈরি করেছো সুদের টাকা দিয়ে না ঘুষের টাকা দিয়ে? আমার কাছে বলে যাও। 4 নাম্বার, বলো এই সম্পদগুলো কোন পথে ব্যয় করেছে বলে যাও। এটা কি সত্যের পথে, কোরআনের পথে, তোমার রবের ইচ্ছা মতে, নাকি শয়তানের দলের জন্য, নাকি শয়তানি পথে? সবগুলো একজনের সামনে উত্তর দিতে হবে, তিনি কে? আরো জোরে, তিনি কে? আমার ভাইয়েরা একটু ভালো করে বুঝবেন। 5 নম্বরে যে প্রশ্ন করবে, শোনো আমার গোলামেরা, তোমাদের যে ইলম দেওয়া হয়েছিল, যা তুমি জানতে, বলো তুমি সে অনুপাতে আমল করেছো কিনা। হাদিসের প্রথমের কথা সহ্য করা যায় না।
হাদিসের প্রথমের উত্তর আমরা কোনোভাবেই মিলাতে পারবো না। আপনাদের কি হবে জানি না, এই হাদিস খানা আমি যখন পড়ি প্রথম থেকেই কেমন যেন নিজেকে ধরে রাখতে পারি না। প্রশ্ন যখন করবে আন উমরিহি ফিমা আফনা, হায়াত সম্পর্কে যখন প্রশ্ন করবে, বলো তোমার হায়াত গুলো তুমি কোন পথে ব্যয় করেছো, আপনি কি করবেন জানি না। পুরো হায়াত কেন, আমি আব্দুল্লাহ আল মামুনের কাছে যদি আমাকে প্রশ্ন করা হয় একদিনের হিসাব দিয়ে যাও, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ আল মামুন একদিনের হায়াতের হিসাব আমি দিতে পারবো না। আজকে আমাকে এখানে বসতে দেখেছেন, ওলামায়ে কেরাম এখানে প্রত্যেকেই বসা, আপনিও বসা। একটু মিলিয়ে দেখুন, আমরা জানতে কেউ কম নয়, অনেক জানি, লিখে পড়ে সুন্দর জেনেছি, তাফসীর মাহফিল থেকে জেনেছি, ইউটিউব, ফেসবুক, কত মোবাইল, কত কিছু থেকে আমরা জানি। একটা জিনিসের অভাব, সেটি হলো আমাদের জীবনের আমলের বড় অভাব। ঠিক না? বলতে বহুবারই আমল নাই, আমল শূন্য। আজকে আমি 2012 থেকে একটু করে কথা বলি, আলহামদুলিল্লাহ। আজ থেকে প্রায় এক যুগ আগ থেকে কথা বলি। আমি আমার জীবনে যত মাহফিলে গিয়েছি, যত আলোচক দেখেছি, যত ভাইদেরকে দেখেছি, যত ধরনের জ্ঞান আমার অতটুকুন পেয়েছি, যা পেলাম এ পর্যন্ত একটা জিনিসের অভাব দেখতে পাচ্ছি, তা হলো আমাদের আমলের বড় অভাব। কথা বলতে পারলেই বিপদ, কথা বলতে পারলেই বিপদ, পদ পদবি পেলে করেই মারামারি, মার ধর, যা হয় যা করা লাগে করব, যা লাগে আমি দেব, মার ধর, শেষ করে দে। কি কঠিন পরিস্থিতি চলছে। আমি কি ভুল বলছি বাবা? না, দেখুন, আমাদেরকে পরিবর্তন হতেই হবে, আমাদেরকে সঠিক পথ অবলম্বন করতেই হবে। কোনোভাবেই বেঁচে যাওয়ার কোনো সুযোগ, কোনোভাবে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমাদেরকে আলোর পথে আসতে হবে। যদি আলোর পথে না আসতে পারি, যদি সঠিক পথে না আসতে পারি, আল্লাহর কাছে একদিন আমরা ধরা খেয়ে যাব। কি অন্যায় করছি, কি অপরাধ করছি, এগুলো সব আমাদেরকে মালিক একদিন দেখিয়ে দেবে। আজকের তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। রসুলকে বলে দিলেন, ও রসুল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, আমার গোলামদেরকে বলে দেন, ওরা এমন কাজগুলো করছে, এমন গুনাহের কাজগুলো করছে, সময়কে নিজেদের কেমন যেন আমার সময় মনে করছে। রাসূল ওদেরকে বলে দেন, এমন আমল করছে মনে হয় যেন ওরা মৃত্যু থেকে পালাতে চায়, মৃত্যুবরণ ওরা করতে চায় না। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় মৃত্যু থেকে তোমরা যে পালাতে চাও, এই মৃত্যু, এটা থেকে তোমরা পালাতে পারবে না। তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু এসে তোমাদের সাথে নিজেই সাক্ষাৎ করবে। তুমি পালাতে চাইবে, কিন্তু মৃত্যু কোনোভাবেই পালিয়ে যেতে পারবে না, মৃত্যু থেকে কোনোভাবেই পালাতে পারবে না। ওই মৃত্যু নিজে এসে তোমার সাথে সাক্ষাৎ করবে। কথাটা কার? শুধু তাই না, শুধু তাই না, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মালিক বলছেন অতঃপর তোমাদেরকে এমন আল্লাহর কাছে তোমাদেরকে এসে প্রত্যাবর্তন করতে হবে, এমন আল্লাহর কাছে তোমরা উঠবে, জাগবে, যে আল্লাহ তোমার গোপন গুনাহের গোপন খবরগুলো জানে, আবার ওপেন খবরগুলো জানে। জবান খুলে বলুন তো তিনি কে? এই বুঝেন কথাটা, বোঝেন?
নিশ্চয় তোমরা মৃত্যু থেকে পালাতে চাও না, মৃত্যু থেকে পালানো যাবে না। মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে নিজে এসে, আর এমন রবের কাছে তোমাকে প্রত্যাবর্তিত হতে হবে, এমন রবের কাছে তুমি জাগবে, এমন রবের কাছে তুমি চলে যাবে যেই রব তোমার গোপনও জানে ওপেনও জানে। তিনি কে? আর মনে রাখো, ফায়ুনাব্বিউকুম ও আমার মোতাহার বাইর এলাকার মানুষ, ও মুকসুদপুরের মানুষ, ও গোপালগঞ্জের মানুষ, একটু ভালো করে বোঝেন না। মালিক বললেন ফায়ুনাব্বিউকুম, আল্লাহ নিজে বললেন ফায়ুনাব্বিউকুম, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তোমাদেরকে সব কিছু দিয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে বিমা তা'মালুন, যা তোমরা করতে, যা তোমরা করেছো, তথা এই দুনিয়াতে তোমরা কি করলা, কি করতেছ, কোন অবস্থায় তোমরা কোন কোন পাপগুলো করেছো, নেক করেছো, যা করেছো না কেন, যা করলা সব তোমাদেরকে জানিয়ে দিবে কে? আসুন সূরাতুল জুমার এই 8 নম্বর আয়াতের আলোকে কিছু কথা আমরা বলি ইনশাআল্লাহ। পড়ুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা হাবিবকে নিয়ে বললেন, ও হাবিব আপনি বলে দেন, আমার উম্মতকে বলে দেন, কুল, ও মুহাম্মদ, ও নবী, সে টু ইওর উম্মাহ, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, বলে দেন, ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সাধারণ অর্থ যদি এভাবে বলি, আমরা মৃত্যুবরণ করতে চাই না, মৃত্যু থেকে আমরা পালিয়ে যেতে চাই, মৃত্যুর যন্ত্রণা আসলে সহ্য করা যাবে না। কি মনে করেছেন? আপনার কাছে কি মনে হয় এখানে যারাই বসে আছেন যদি প্রশ্ন করি আর কতদিন বাঁচবেন, কেউ সঠিক উত্তর দিতে পারবেন না। আজকে এখান থেকে আবার বাড়িতে যাব এর কোনো গ্যারান্টি নাই, চলে যেতে হবে, কিন্তু কখন যাব, কিভাবে যাব কেউ জানে? কেউ জানে? কেউ জানে না। যেহেতু চলেই যাব, কিন্তু মৃত্যুর যন্ত্রণা কি সহ্য করতে পারবো কিনা? কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবি বড় চমৎকার করে বলেন, দুনিয়ার মানুষ কিসের জন্য এত কিছু করছো? আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, মৃত্যু এমন একটা পাত্রের নাম যে পাত্র থেকে মোতাহার বলো, আব্দুল্লাহ মামুন বলো, মুফতি সালমান ফারসি বলো, যার কথা বলো, মৃত্যু এমন একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করা লাগবে। ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন, কবর এমন একটা বাড়ির নাম যেই বাড়ির ভিতরে সবাইকেই প্রবেশ করা লাগবে। আজকে আপনি গুনাহ করছেন, মৃত্যুর কথা ভাবছেন না, হঠাৎ করে আপনাকে এসে যে ধরবে মালাকুল মাউত, কিভাবে ধরবে, আপনি তখন কিভাবে মৃত্যুবরণ করবেন কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ তাআলা এর জন্য বলেন, ও গোলাম, সব অন্যায়গুলো বাদ দিয়ে দাও, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহু আকবার। ও গোলামেরা, ওয়ানিবু, তোমরা তোমাদের রবের পথে অভিমুখী হও, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তুমি কোন দিকে যাও? গান বাজনা, বেহায়াপনা, জুয়া, মদ, বেনমাজিত্ব, বেপর্দা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, এই পথে আর যেও না। সব পথ বাদ দিয়ে যদি তোমরা গুনাহের সব অপরাধ থেকে মাফ চাও, দুইটা কাজ করো। এক,
আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের অভিমুখী হয়ে যাও। তার মানে যদি আপনি বলেন আমি মকসুদপুরের দিকে যাব, সেই জায়গা থেকে আপনাকে ফিরে এসে অন্যদিকে যখন অভিমুখী বলবে ওই দিকে আর যাওয়া যাবে না। গান বাজনা বেহায়াপনা হারাম, সুন্নাহ বিরোধী কোনো আমল, কোরআন বিরোধী কোনো আমল, কোন ধরনের অন্যায়, ইসলাম বিরোধী কোনো আমল, ইসলামী আন্দোলন বিরোধী কোনো আমল, সব কিছু যদি করেও থাকেন, আজ থেকে আপনাকে অবশ্যই রবের দিকে অভিমুখী হয়ে যাওয়া লাগবে। وأسلموا له من قبل أن يأتيكم العذاب الله أكبر। আর তোমরা ওই যন্ত্রণা, ওই শাস্তি আসার আগে, যেই শাস্তির সময়ে তোমাদেরকে সাহায্য করবার মতো কেউ থাকবে না, তথা ওই মৃত্যুর যন্ত্রণা আসার আগেই তোমরা দুইটা কাজ করো। এক, রবের অভিমুখী। দুই হলো তোমার রবের পথে তোমাদেরকে আত্মসমর্পণ করা লাগবে। মৃত্যুর যন্ত্রণাটা আসলে কেমন? সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত বিষয়টি আজকে একটু ভালো করে বুঝবেন। একজন এখানে এমন নেই যারা সহ্য করতে পারবেন। মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে নাকি? কথা কয় না। মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে নাকি? আল্লাহ তাআলা বললেন وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد الله أكبر। এই মৃত্যুর যন্ত্রণা থেকে পালাতে চাও? ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সত্যই একদিন তোমার সামনে উপস্থিত হবে। এটাই ছিল, তা সামনে এসে বলবে এটাই তোমার মৃত্যুর যন্ত্রণা। এই মৃত্যুর যন্ত্রণা থেকেই তো তুমি পালাইতে চাইতে, ঠিক কিনা? আসুন দেখি মৃত্যুর যন্ত্রণাটা কেমন, একটু ভালো করে মনে রাখবেন। প্রতিদিন আপনাদের এখানে এরকম তাফসীর মাহফিল হবে না, ওয়াজ মাহফিল হবে না। প্রতিদিন উলামায়ে কেরাম আসবে না। কোরআন থেকে, তাফসীর থেকে যদি আমি আপনাকে একটু বলি, একটু বুঝবার চেষ্টা করবেন বলে আশা রাখছি, ঠিক কিনা? মনে রাখবেন মৃত্যুর যন্ত্রণা হলো 3 ধরনের। জোরে বলেন, কয় ধরনের? আরো জোরে। যাদের বুকে কথা বলার শক্তি আছে জবান খুলে বলেন তো মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, একটাকেও বাদ দেওয়া যাবে না। 3টাই আপনার আমার জানা দরকার, ঠিক না? মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। 1 নাম্বার হলো যারা অন্যায় করে, যারা অপরাধ করে, যারা মিথ্যে কথা বলে, যারা বেহায়াপনা করে, চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, সাদাবাজি করে, সব অপরাধ যেটা করে, এই অপরাধী যারা, নামাজ পড়ে না যারা, পর্দায় থাকে না যারা, সুন্নাহ মানে না যারা, এই সকল মিথ্যে পথে চলে, এই কাজগুলো যারা করে, এই পাপাচারীদের মৃত্যুর যন্ত্রণা হলো 1 ধরনের। 2 নাম্বার হলো নেককারদের মৃত্যু। যারা নামাজ পড়ে, যারা যাকাত প্রদান করে, যারা ইসলামের পক্ষে কাজ করে, যারা মসজিদে, যারা তাফসীরে, যারা ওয়াজ মাহফিলের জন্য কাজ করে, যারা কোরআন ভিত্তিক জীবন যাপন করে, এক কথায় যারা আল্লাহর পথে নিজেদেরকে পরিচালিত করে, এই লোকগুলোর মৃত্যুর যন্ত্রণা হলো আরেক ধরনের। 3 নাম্বার হলো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, আল্লাহর পথে জিহাদ করে যারা শহীদ হয়ে যায়, এই শহীদদের মৃত্যুর যন্ত্রণা হলো আরেক ধরনের। যদি আপনারা বুঝে থাকেন জবান খুলে বলুন তো মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে।
আমি যতটুকুন বলবো আশা করি মুখস্থ করে যাওয়া যাবে। আমলের উদ্দেশ্যে শুধু শুনবো তা নয়, আমল করার উদ্দেশ্যে আমাদেরকে শুনে যেতে হবে। কারণ মৃত্যুর পরে আমার বাবা আমাকে বাঁচাবে না, দাদা বাঁচাবে না, স্ত্রী বাঁচাবে না, মতহার ভাই বাঁচাবে না, আব্দুল্লাল মামুন বাঁচাবে না, কোনো পীর সাহেব বাঁচাবে না। মৃত্যুর পরে আমল যদি করা যায়, এই কোরআনি আমল আপনাকে আমাকে বাঁচাবে। ঠিক কি না আমার ভাইয়েরা? একটু ভালো করে বুঝবেন, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের। এক নাম্বার হলো যারা পাপাচার, যারা অন্যায় করে, যারা পাপাচারী, যারা মিথ্যাবাদী, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা মানুষকে মারে, যারা আলেমদেরকে মারে, এই সকল অপরাধী যারা, এই অপরাধীদের মৃত্যুর যন্ত্রণা হলো এক ধরনের। ঠিক কিনা? এবার আসুন তো, যারা নামাজ পড়েন না, যারা রোজা করেন না, যারা মিথ্যে কথা বলেন, যারা অপরাধ করেন, যারা মুখে দাড়ি রাখেন না, যারা হারাম ইনকাম করেন, এদের মৃত্যুর যন্ত্রণা কেমন? একটু দেখেন তো মৃত্যুর যন্ত্রণাটা সহ্য করতে পারবেন কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর যন্ত্রণা বর্ণনা করেছেন, বহু বর্ণনা এসেছে। এই মৃত্যুর যন্ত্রণা কোনোভাবেই সহ্য করতে পারবেন না। যখন কোন পাপাচারীর জান কবজ করতে আসবে, যখন কোন পাপাচারীর জান কবজ করতে আসবে, ওই পাপাচারীর জান কবজ করতে কেমন একটা অবস্থা, কেমন একটা পরিবেশ তৈরি হবে, রাসূলের হাদিসগুলো থেকে আমি বলবার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যখন কোন জুয়াখোর, মাদক সেবনকারী, গান বাজনা করে, গান বাজনা অন্যায় অনাচারের সাথে লিপ্ত, হারাম ইনকামের সাথে লিপ্ত, এই সকল লোকগুলোর জান কবজটা কেমন হবে? মালাকুল মউত জাহান্নামের একজন ফেরেশতা, জাহান্নামের যিনি দায়িত্বে রয়েছেন, ওই ফেরেশতার মাধ্যমে জাহান্নামের কিছু ফেরেশতাদেরকে নিয়ে আসবে, বলবে চলো ওই মুকসুদপুরে গিয়ে আমরা ওই ব্যক্তির জান কবজ করব। ঠিক আছে চলুন, বলে তোমাদের জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটা কাফনের কাফন নাও। নাউজুবিল্লাহ পড়বেন না। দুর্গন্ধযুক্ত কাফনের একখানা কাফন নাও। ওই দুর্গন্ধযুক্ত কাফনের কাফনের জন্য নিবে, কারণ ওই ব্যক্তি সমাজের ভিতরে মিথ্যে কাজগুলো করেছে, মিথ্যে কথা বলেছে, হারাম ইনকাম করেছে, মানুষকে মেরেছে, মারামারি কাটাকাটি হানাহানির ভিতরে ছিল, মিথ্যে পথে ছিল, আলেমদের বিপরীতে ছিল, কোরআনের বিপরীতে ছিল, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, নারী পর্দায় থাকে নাই, তাড়াতাড়ি জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একখানা কাফনের কাফন নাও। কাফনের কাফন নিয়ে ওই ফেরেশতারা মালাকুল মউতের সাথে রওনা হয়েছে মুকসুদপুরের ওই ব্যক্তির কাছে, যেই ব্যক্তি অন্যায় অপরাধগুলো করেছে, পাপাচার, ওই ব্যক্তির বাড়িতে যখন চলে আসে, কিংবা যে কোনো জায়গায় তার জায়গার মৃত্যুর জায়গা নির্ধারণ হয়ে যায়, সেখানে চলে যায়, মালাকুল মউত ওই ফেরেশতাদেরকে নিয়ে এসে ওই ফেরেশতাদের থেকে আলাদা হয়ে জান কবজের জন্য মালাকুল মউত ওই পাপাচার ব্যক্তির মাথার কাছে এসে বসে, মাথার কাছে এসে বসে, মাথার কাছে এসে বসে ওই পাপাচার ব্যক্তিকে এইভাবে করে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। আল্লাহর রাসূল বলেছেন, ওই পাপাচার ওই ব্যক্তির মাথার কাছে এসে যখন মালাকুল মউত ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, হে পাপাচার আত্মা, সুদখোর, জুয়াখোর, মাদক সেবনকারী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, হে চোর, হে ডাকাত, হে বেনামাজি আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, বের হ, বের হয়ে আয়, অনেক অন্যায় করেছিস, অনেক অপরাধ করেছিস, বের হয়ে আয়, তোর উপরে তোর রব অনেক রেগে আছে, অসন্তুষ্টি হয়ে আছে, তুই নামাজ পড়িসনি, তুই রাসূলুল্লাহর সুন্নাহ মুখে রাখিসনি, মিথ্যে পথে চলেছিস, অন্যায় করেছিস, বের হয়ে আয়, দুনিয়ায় আর তোর কোনো সময় নেই, বের হ।
মালাকুল মাউত যখন উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব বলবে, ওই বাবাচার তখন বুঝবে আমাকে তো এখন আর কেউ সাহায্য করছে না, সুম্মা না তুম শরণ, আর আমাকে কেউ এখন সাহায্য করবে না, আমি এখন কোথায় যাব, কি করব? মনে করেছে রুহুটা নিয়ে বুঝি পালাতে পারবে নাকি? আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ অন্যত্রও বলে দিয়েছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহু আকবার। কোনোভাবেই সুযোগ নেই পালানোর। মালাকুল মাউতের সামনে থেকে, ওই মাথার পাশ থেকে রুহুটা গিয়ে পায়ের কাছে গিয়ে পালানো শুরু করবে। মালাকুল মাউত আবার এক চাপ দেবে, ওই রুহুটা পায়ের কাছ থেকে চামড়ার নিচে গিয়ে পালানো শুরু করবে। আবার এক চাপ দেবে রুহুটা বের করার জন্য। শিরা উপশিরার ভিতরে পালাতে চাইবে, চাপিয়ে রুহুটা বের করে আনতে চেষ্টা করি। একেবারে রুহুটা গিয়ে চামড়ার নিচে পালাবে, চামড়ার নিচ থেকে আবার পশমের গোড়ায়, পশমের নিচে গিয়ে পালাতে শুরু করবে। কোনোভাবেই সেখানে আর থাকতে পারবে না। উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। এত যন্ত্রণা হবে। ও গোপালগঞ্জের মুসলমানেরা, আজ আমরা গুনাহের জন্য পাগল হয়ে গেছি। নামাজ বাদ দিলে আমাদের মনে কোনো কষ্ট লাগে না, কোরআন বিরোধী কোনো কাজ করতে কষ্ট লাগে না, গান বাজনা বেহায়াপনা করতে কোনো কষ্ট লাগে না। জিনাকারী হয়ে যায়, ব্যভিচারী হয়ে যায়, মানুষকে মারি, সুদ খাই, ঘুষ খাই, অবাধে মেলামেশা করি, উল্টাপাল্টা সব গুনাহের কাজগুলো করি। এত বেশি যন্ত্রণা হবে, প্রত্যেকটি চাপে মনে হবে যেন গোটা বিশ্বের যত পাহাড়গুলো আছে, মালাকুল মউতের চাপ যেন মনে হবে পৃথিবীর সব পাহাড়গুলো যেন তার গায়ের উপরে। সহ্য করা যাবে না। আজকে নামাজ পড়ি না, রোজা করি না, হারাম পথে চলবার চেষ্টা করি, উল্টা পাল্টা করি, জীবনটাকে শেষ করে দিচ্ছি। নিজেরা কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমরা জীবন যাপন করছি না। মালাকুল মউত একে একে চাপ দেওয়া শুরু করবে, পালানোর তো কোনো জায়গা নেই। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহু আকবার। কি করবেন আপনি? কোথায় যাবেন? কিভাবে বাঁচবেন? কোনোভাবেই তো সুযোগ নেই। মৃত্যুর যন্ত্রণা এটা কেমন? একটা পাপাচার মৃত্যু ব্যক্তির অবস্থা কেমন? এর আগে শখের মৃত্যু নিয়ে একখানা হাদিস আমি যদি আপনাদের কাছে বলি, আল্লাহর নবী ইদ্রিসের নাম আপনারা নিঃসন্দেহে শুনছেন না শোনেন নাই? আল্লাহর নবী ইদ্রিস নাম শুনেছেন? আল্লাহর নবী ইদ্রিসের কাছে মালাকুল মাউত চলে গেলেন। হুজুর বললেন, মালাকুল মাউত কি কারণে গেল? ও সাহাবারা শোনো, মালাকুল মাউত গিয়েছিল জান কবজের জন্য নয়। মালাকুল মাউত আল্লাহর নবী ইদ্রিসের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ও আল্লাহর নবী ইদ্রিস, আমার সালাম নেন। আপনার কাছে আমার একখানা দাবি নিয়ে এসেছি। আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করে, আল্লাহর আপনি অতি প্রিয় একজন নবী, আমারও আপনাকে অনেক ভালো লাগে। ও আল্লাহর নবী ইদ্রিস, আপনার সাথে আমার সাথে একটু বন্ধুত্ব করা যায় নাকি? আপনার সাথে আমার একটু শখ, আমি একটু আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? আল্লাহর নবী ইদ্রিস বললেন, কি বলো? আমার সাথে বন্ধুত্ব করবা? আমার সাথে বন্ধুত্ব করবা? কি বলছো? আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও
তাহলে এক কাজ করো, 3টা দাবি মানা লাগবে আমার। কয়টা? আরো জোরে। 3টা দাবি যদি মানতে পারো, তাহলে আমি আল্লাহর নবী ইদ্রিস, তুমি মালাকুল মউতের সাথে আমি জান কবজের এবং অন্যান্য যত সম্পর্ক, যা কথা বলো সবকিছু ভুলে গিয়ে তোমার সাথে আমি বন্ধুত্ব করব। মালাকুল মউত তো জান কবজ করে। মালাকুল মউত কি কবজ করে? মৃত্যুর ফেরেশতা। তুমি যে আমার সাথে বন্ধুত্ব করবা, তোমার জান কবজের কাজ তো আমার সাথে হওয়ার কথা ছিল, বন্ধুত্ব করবা, ঠিক আছে, যদি করতে চাও আমার 3টা দাবি মানতে হবে। কয়টা? আরো জোরে। 1 নাম্বার, তুমি যেহেতু মৃত্যুর ফেরেশতা, 1 নম্বরে জান কবজ কেমনে করো, জান কবজের যন্ত্রণাটা কেমন, মৃত্যুর যন্ত্রণা কেমন, আমাকে একটু সেটা দেখাবা। জান কবজ করলে মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয়, আমি সেই মৃত্যুর যন্ত্রণা একটু দেখতে চাই, আমাকে দেখাবা। দাবি কয়টা? 1 নাম্বার, মৃত্যুর যন্ত্রণা দেখতে চাই। 2 নাম্বার, আল্লাহর জাহান্নামটা আমাকে তুমি দেখাবা। 3 নাম্বার, আমি একটু আল্লাহর জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই। সুবহানাল্লাহ কইতে। এই 3টা দাবি যদি পালন করতে পারো, আমি আল্লাহর নবী ইদ্রিস, আমি তুমি মালাকুল মউতের সাথে বন্ধুত্ব করব। আল্লাহু আকবার। মালাকুল মউত বললেন, ইয়া নবী আল্লাহ, 3টা দাবি যে আপনি করলেন, এই 3টা দাবি তো আমি পালন করতে পারতাম না। কয় তাহলে বন্ধুত্ব হইতো না। 3টা দাবি পালন করবা, তারপরে বন্ধুত্ব, এর আগে না। আল্লাহর কাছে চলে গেলেন। ও আল্লাহ, আমি ভেবেছিলাম আপনার নবী অনেক ভালো, কিন্তু এত চালাক নবী। কি নবী? গেছি বন্ধুত্ব করতে, বন্ধুত্ব করবে সহজ, আবার আমার কাছে 3টা দাবি করছে, কিন্তু আল্লাহ এই 3টা দাবির একটাও তো আমি পালন করতে পারতাম না। কি দাবি করছে মালাকুল মউত? বলো। আল্লাহ 1 নম্বরে মৃত্যুর যন্ত্রণা দেখতে চায়। তাই নাকি? 2 নাম্বার জাহান্নাম দেখতে চায়। 3 নাম্বার জান্নাত দেখতে চায়। ও আল্লাহ, আমি তো এই 3টা দাবির একটাও পালন করতে পারবো না, কিন্তু বন্ধুত্ব তো করতে মনে চায়। আল্লাহ বললেন, ইয়া মালাকাল মউত, যাও, তোমার যেহেতু আমার নবী ইদ্রিসের সাথে বন্ধুত্ব করার শখ এসেছে, যাও, আমি তোমাকে বন্ধুত্ব বানানোর জন্য যেই 3টা দাবি পালন করা লাগে, ওই 3টা দাবি পালন করবার শক্তি সামর্থ্য আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর নবী ইদ্রিসের কাছে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি হয়েছে? আমার জান কবজ করবা? না না না, আপনি যে 3টা দাবি আমার কাছে পেশ করেছেন, আমি বন্ধুত্ব করতে চাই, 3টা দাবি আমি পালন করব, তাই নাকি? আল্লাহু আকবার। বলে, হ্যাঁ, 3টা দাবি পালন করব। সুবহানাল্লাহ কইতেন না? বলে, তাহলে আমি রেডি, তুমি আমার জান কবজ করো, আমি মৃত্যুর যন্ত্রণা দেখতে চাই। আল্লাহু আকবার। মালাকুল মউত বললেন, ঠিক আছে, আপনি রেডি হন। আল্লাহ নবী ইদ্রিস বললেন, হ্যাঁ, আমি রেডি হয়েছি, আমার জানটা কবজ করো। মালাকুল মউত আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে ওই আল্লাহর নবী ইদ্রিসের জানটাকে কবজ করে নিলেন। আল্লাহু আকবার। জান কবজ করে নিলেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে ওই জানটা আবার তাকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইদ্রিস মৃত্যুর যন্ত্রণার বর্ণনা করছেন। মৃত্যুর যন্ত্রণাটা কেমন? আল্লাহর নবী ইদ্রিস বলেন, একটা জীবিত ছাগল, একটা জীবিত প্রাণী, জীবিত ছাগলের শরীরের চামড়াটা টেনে টেনে চিরে ফেললে যতটা না কষ্ট, একটু খেয়াল করেন। শখের মৃত্যু, তিনি শখে মৃত্যুবরণ করেছেন। একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়াটা টেনে ছিঁড়ে ফেললে যতটা না কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট হচ্ছে আল্লাহর নবী ইদ্রিসের শখের মৃত্যুতে। আল্লাহু আকবার। কি করে সহ্য করবেন? শখের মৃত্যুর যন্ত্রণা যদি হয় এমন, তাহলে
বাবা চাইতেন অন্যায়কারীদের মৃত্যুর যন্ত্রণা কেন? আল্লাহ নবী ইদ্রিস মৃত্যুর যন্ত্রণার কথা প্রকাশ করলেন, বললেন ইয়া মালাকাল মউত, আউয়ালান যেটা প্রথম ছিল এটা তো পালন করলে, এবার দ্বিতীয়টা পালন করো, এবার দ্বিতীয়টা পালন করো। দ্বিতীয়টা কি ছিল? সবাই বলছেন না, কি কি দেখবে? কি দেখবে? ওই জাহান্নামে কি যেতে পারবেন? জাহান্নাম সহ্য করা যাবে? মালাকুল মাউত আল্লাহ নবী ইদ্রিসকে নিয়ে জাহান্নাম দেখানোর জন্য রওনা। মালাকুল মাউত আগে আগে, আল্লাহ নবী ইদ্রিস একটু পেছনে পেছনে হেঁটে 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 সব কিছু দেখছে। জাহান্নাম দেখে, জাহান্নামের অবস্থা দেখে তিনি তৃতীয় ধাপ জান্নাত দেখার জন্য পাগল পাড়া। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী ইদ্রিস জান্নাত দেখার জন্য জান্নাত দিয়ে মালাকুল মউতের সাথে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। জান্নাতে যেতে মনে চায় নাকি? চায় নাকি? কারা কারা জান্নাতে যেতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। ও আমার কলিজার টুকরো তরুণার যুবকেরা শোনো, মালাকুল মউত জান্নাত দেখানোর জন্য এবার আগে আগে, আল্লাহ নবী ইদ্রিস পেছনে পেছনে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবী ইদ্রিস জাহান্নাম দেখলেন, এবার জান্নাতের পালা। সুন্দর ঘুরিয়ে 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 দেখছেন, ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখাচ্ছেন, ঘুরে ঘুরে দেখাচ্ছেন। মালাকুল মউত আল্লাহ নবী ইদ্রিসকে বলেন, ইয়া নবী আল্লাহ, এই দেখেন, এইভাবে এইভাবে কত সুন্দর জান্নাতের নিচে, কত সুন্দর ঝর্ণা, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, কত সুন্দর পরিবেশ। ওই জান্নাত দেখে আল্লাহর নবী কেমন যেন পাগল পাড়া হয়ে গেছেন। আল্লাহু আকবার। সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে কেমন যেন তিনি করছেন। সুন্দর পরিপূর্ণ জান্নাত যতটুকু দেখার দেখলেন। সুবহানাল্লাহ কন্যা। মালাকুল মউত আগে আগে, আল্লাহ নবী ইদ্রিস পেছনে পেছনে সুন্দরভাবে সব কিছু দেখতে পাচ্ছেন। এবার বের হবার পালা, জান্নাত থেকে বের হবার পালা। মালাকুল মউত আগে আগে হাঁটে, কথা বলছে। এবার খুব মনে আনন্দ, তার সাথে কি করবে? কি করবে? বন্ধুত্ব করবে। কি করবে? বন্ধুত্ব করবে। আল্লাহ নবী ইদ্রিস পেছনে পেছনে হাঁটছেন, আর মালাকুল মউত আগে আগে। সুন্দর একটি অবস্থা, সুন্দর একটি করুণ অবস্থা নয়, বরং সুন্দর অবস্থা। সেই জান্নাত দেখতে 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 দেখতে, জান্নাত দেখতে দেখতে একেবারে ঘুরে ঘুরে এসে এসে জান্নাতের গেটের কাছে চলে এসেছেন। আল্লাহু আকবার। মালাকুল মউত খুব আনন্দ, আমার সাথে এবার বন্ধুত্ব হবে। মালাকুল মউত বের হয়, আর আল্লাহর নবী ইদ্রিস পিছনে ঘুরে ঘুরে তাকায়। সুবহানাল্লাহ কন্যা। কি দেখলাম? এই জান্নাত থেকে তো আর দুনিয়াতে যেতে মনে চায় না। আল্লাহু আকবার কন্যা। জান্নাত থেকে আর দুনিয়াতে আসতে মনে চায় না। মালাকুল মউত আগে আগে হাঁটতে হাঁটতে ওই দরজা দিয়ে মালাকুল মউত বের হলেন। এবার তিনিও বের হতে 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 একেবারে গেটের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার মালাকুল মউত বলেন, ইয়া নবী আল্লাহ, আছেন না? বের হন। ইয়া মালাকুল মউত, কি বলছো? এত সুন্দর জান্নাত রেখে তো আমার দুনিয়াতে যেতে মনে চায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া মালাকুল মউত, আমি জান্নাত থেকে বেরোতে চাই না। ইয়া নবী আল্লাহ, কি বলছেন? কত সুন্দর বন্ধুত্ব করার জন্য 3টি ধাপ অতিক্রম করলাম প্রায়, আপনি বেরোবেন, আমার সাথে বন্ধুত্ব হবে। সুবহানাল্লাহ। বের হন। বলে, না মালাকুল মউত, আমি বের হব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জান্নাত থেকে বের হব না। দেখো তো আমি কোনোভাবে থাকতে পারি কিনা, আল্লাহর কাছে একটু বলা যায় কিনা। বলে, কি বলছেন আল্লাহর নবী? কি করে আমি এখানে আপনাকে রাখবো? আপনি তো আমার দুনিয়ায় চলে যাবেন, আপনার সাথে আমার এখন বন্ধুত্ব হবে। আপনি 3টি দাবি করেছেন, আমি 3টি দাবি পালন করেছি। সুবহানাল্লাহ। ইয়া নবী আল্লাহ, বের হন, আসেন, উখরুজ, বের হন। আল্লাহ নবী ইদ্রিস বলে, না,
তুমি যতই কও আমি এই জান্নাত থেকে বের হব না। আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে, বের হব না। বেরোবেন না মানে সুন্দর সিস্টেম। আপনি তিনটার কথা বলছেন, আমি তিনটা পালন করেছি, এখন না বের হলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? তোমার আল্লাহর কাছে তুমি কি জবাব দেবে এটা তোমার ব্যাপার, আমি বেরোবো না। আমি কি ঠেকের ফাসলা, আমি আর বেরোতাম না, আমি বের হবো না জান্নাত থেকে। সুবহানাল্লাহ। মালাকুল মাউত অনুনয় বিনয় করে ভদ্রভাবে দেখলেন, চেষ্টা করলেন, কোনোভাবেই ইদ্রিস নবীকে আর বের করতে পারছেন না। আল্লাহু আকবার বলেন না। মালাকুল মাউত আল্লাহর কাছে চলে গেলেন, ওগো রব, আপনার নবীর কাছে আমার বন্ধুত্ব করবার দাবি পেশ করলাম। তিনটা দাবি তিনি পেশ করলেন। তিনটা দাবি আমি পালন করে আপনার অনুগ্রহে আমি প্রায় শেষ পর্যায়ে, কিন্তু আপনার নবী ইদ্রিস তো এখন জান্নাত থেকে বের হতে চায় না, আমি কি করতাম? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও মালাকুল মাউত বলো কি চায় আমার নবী? কয় আল্লাহ জান্নাত থেকে বের হতে চায় না। বলে কেন বের হতে চায় না জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। বলেন তো সব খবর কি আল্লাহর কাছে নাই? আল্লাহ কি জানে না? জবান খুলে বলুন, আল্লাহ সবকিছু জানে কি জানে না? কি মনে করছেন আপনি? ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আপনি যে বান্দা হয়েছেন, আপনি যে আল্লাহর বান্দা, কোথায় কি করছেন, কি অন্যায় করছেন, গুনাহ করছেন, নামাজ পড়ছেন নাকি পড়ছেন না, সব কিছু মালিকের কাছে খবর আছে না নাই? চিল্লায় বলুন, খবর আছে না নাই? আপনার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। আল্লাহ তাআলার বান্দার উপরে একচ্ছত্র ক্ষমতার মালিক কোন নেতা না, কোন বাবা না, কোন প্রধানমন্ত্রী নয়। আল্লাহর বান্দার উপরে একচ্ছত্র ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ নিজেই। ঠিক কি না? ওয়া হুয়াল হাকীমুল খাবীর। তিনি হাকীম, মহাজ্ঞানী, খাবীর, সব ব্যাপারেই তার খবর আছে না নাই? কথা বলুন, খবর আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে মালাকুল মাউতকে বললেন, ইয়া মালাকুল মাউত, যাও দেখো আমার নবী কি চায়। তার কাছে গিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি কি চান আল্লাহ জানতে চান। আল্লাহ কি জানে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা বলো আমি জান্নাত থেকে বেরোইতাম না। বেরোইবেন না কেন? আল্লাহর একটা দলিল আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। কোরআনে দলিল আছে না নাই? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও মালাকুল মাউত, আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ তো এই ব্যাপারে বলেছেন জান্নাতে যে একবার প্রবেশ করে তার অন্য জায়গায় যাবার মতো মনের কোনো আশা থাকে না। আল্লাহু আকবার। মালাকুল মাউত এবার একটু বেজার হয়ে গেলেন। কি করব? বেজার বলতে মনে একটু টেনশন নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন, কি করবেন, কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ প্রশ্ন করলে কি জবাব দিবেন, এই চিন্তা করছেন। আল্লাহর কাছে আমি কি জবাব দেব, আল্লাহর কাছে আমি কি জবাব দেব, এই টেনশন থাকলে আসলে কি করবেন বলেন? আল্লাহ তাআলা মালাকুল মাউতকে দেখে বলে, ইয়া মালাকুল মাউত, কি হইল? আল্লাহ তোমার নবী বলে তুমি নাকি সুন্দর এরকম দলিল রেখেছ যে জান্নাতে যদি একবার কেউ যায় সেখান থেকে আর কেউ বেরোনোর মতো মত প্রকাশ করে না, অন্য কোথাও যেতে চায় না, মনে চায় না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়া মালাকুল মাউত, চিন্তা করো না, টেনশন করো না, তুমি ভয় পেও না, চিন্তা করো না। ইয়া মালাকুল মাউত,
আমার নবী ইদ্রিসের জন্য এই মুহূর্ত থেকেই আমি তার জন্য তার তাকদীরে জান্নাত লিখে রেখেছি। সুবহানাল্লাহ। যে অবাক হবেন, এখনো পর্যন্ত আল্লাহর নবী ইদ্রিস জান্নাতে বসবাস করছে। আল্লাহু আকবার। সে জান্নাতে আমরা যেতে চাই তো? যেতে চাই তো? আল্লাহ তাআলার জন্য বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও গোলামেরা, আর অন্যায় করো না, আর অপরাধ করো না, আর নামাজ বাদ দিও না, আর মিথ্যে কাজে তোমরা যেও না, ও নারী আর বেপরদায় থেকো না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। অনেক গুনাহ করেছো, আর গুনাহ করো না। তোমাদের রবের ক্ষমার একটা ভান্ডার আছে। এই অবস্থায় এখনই তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ধাবিত হও, তোমরা রবের ক্ষমার দিকে অগ্রসর হও, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ এখন চান, ও মুকসুদপুরবাসী, ও মোতাহারবাইন এলাকার মানুষ, বেশ কিছু শিক্ষকদের সাথে দেখা হলো। আপনাদের এলাকার ছেলে পেলে, আপনাদের এলাকার যুবকেরা শিক্ষকতার পেশাগুলো বেছে নিয়েছেন। ভদ্র মার্জিত ভাইয়েরা আমার, আপনাদের এলাকার মানুষগুলো অনেক শিক্ষিত মানুষ, প্রাণপ্রিয় সুশিক্ষিত ভাইয়েরা, একটু বোঝবার চেষ্টা করুন। আপনার এই সমাজে আপনি বহু গুনাহগুলো করছেন। বেশি তাফসীর মাহফিল শোনা লাগে না। ছোটবেলায় আপনাদের উলামায়ে কেরাম চমৎকার ভাবে আপনাদেরকে বুঝিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল বেশি লাগে না, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। ঠিক কি না? আমার ভাইয়ের আল্লাহ এজন্য বললেন, ও মুকসুদপুরবাসী, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে এখন দৌড়াও, দাবিত হও, আর গুনাহ করো না, আর অপরাধ করো না, আর ওই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, দাবিত হও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের পরিধি আমার আল্লাহর আসমান এবং জমিনের সমান। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, এই বাবাজিরা শুনুন না, যুবকেরা শোনো, ছোট্ট জান্নাতও যে ব্যক্তি পাবে, সবচেয়ে ছোট জান্নাত যে ব্যক্তি পাবে, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তিও এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত পাবে। সুবহানাল্লাহ। সে জান্নাতের জন্য গুনাহ বাদ দেওয়ার দরকার আছে না নাই? সুদ বাদ দেওয়ার দরকার আছে না নাই? ঘুষ বাদ দেওয়ার দরকার আছে না নাই? দুর্নীতি বাদ দেওয়ার দরকার আছে না নাই? মারামারি, কাটাকাটি, দুর্নীতি, চাঁদাবাজি বাদ দেওয়ার দরকার আছে না নাই? সুতরাং কোরআনের পথে আসলে অবশ্যই রব আপনাদের জন্য ক্ষমা আর হলো জান্নাত বরাদ্দ করে রেখেছে। ঠিক কি না? আমার ভাইরা, আমি বলছিলাম মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? মাশাআল্লাহ, মনে রেখেছেন। কয় ধরনের? আরো জোরে, আরো জোরে। 3 ধরনের মৃত্যুর যন্ত্রণা। মালাকুল মউত যখন যারা অন্যায় করে, অপরাধ করে, এই পাপাচার ব্যক্তির কাছে যখন চলে যায়, এই পাপাচার ব্যক্তির কাছে যখন জান কবজ করতে চলে যায়, আল্লাহ তাআলার রাসূল অত্যন্ত চমৎকার ভাবে হাদিস বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। হে পাপিষ্ঠ আত্মা, তোর আল্লাহ তোর উপর রেগে আছে, অন্যায় করেছিস, অবিচার করেছিস, পাপাচার, অন্যায়, জুলুম, নির্যাতন, বেহায়াপনা, জুয়া, মাদক, বেনামাজি, বেপরদা সব তোর সাথে ছিল। বের হ। বের হতে চাইবে না। মাথা থেকে পায়ের কাছে, রুট আবার চামড়ার নিচে, আবার পশমের নিচে। মনে হবে যেন প্রত্যেকটা চাপে মালাকুল মউত এত জোরে চাপ দেবে, মনে হবে যেন প্রত্যেকটা চাপে গোটা বিশ্বের, গোটা পৃথিবীর সব পাহাড়গুলো যেন তার গায়ে। নাউযুবিল্লাহ। সহ্য করা যাবে না। সুতরাং আজ থেকে অন্যায় ছাড়ার দরকার আছে না নাই? মালাকুল মউত এরপরে যখন ধরে ফেলবে, সাদ্দাদ বিন আউস
শাদ্দাদ বিন আউস বলেছেন, মৃত্যুর যন্ত্রণাটা হলো এমন, আল্লাহর রাসূল বলেছেন যারা পাপাচার, এই ব্যক্তির জান কবজের সময় শিরা উপশিরা থেকে, চামড়ার নিচ থেকে এত কষ্ট দিয়ে জানটা কবজ করবে, মনে হবে যেন একটা জীবিত মানুষের জীবিত অবস্থায় তার শরীরের গোশতগুলো কেটে কেটে টুকরো করলে, 1000 পিস করলে যতটা না কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট তার কাছে মনে হবে। শুধু তাই না, যারা অপরাধ করছেন, যারা নামাজ বাদ দিচ্ছেন, যারা মুখে রাসূলের সুন্নাতের সাথে সংযোগ সূত্র নেই, যারা হারাম ইনকাম করছেন, যারা সুদ ঘুষ মাদক, যারা ব্যভিচারের সাথে লিপ্ত হয়ে আছেন, কোরআনের বিপরীত চলে যাচ্ছেন, আলেমদের বিপরীত চলে যাচ্ছেন, আল্লাহর আইনের পক্ষে না দেখে মানব রচিত আইনের পক্ষে চলে যাচ্ছে, এই কঠিন শাস্তিগুলো তাদের জন্য। আল্লাহর রাসূল বলেছেন শুধু তাই নয়, শুধু তাই নয়, জীবিত অবস্থায় চামড়াটা টেনে টেনে মানুষের শরীর থেকে জীবিত অবস্থায় চিরে ফেললে যতটা না কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট হবে তাদের মৃত্যুর যন্ত্রণায়। নাউযুবিল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, শাস্তি দিতে দিতে যখন জানটা কবজ করে ফেলবে, জানটা যখন কবজ করে ফেলবে, আল্লাহর রাসূল বলেছেন ওই জানটা বের করবার পরে মালাকুল মউত বলবে, ও ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা, তোমাদের সাথে দুর্গন্ধযুক্ত যেই কাফনের কাপড়টা এনেছো, এই কাফনের ভিতরে তোমরা এই বদকার, এই পাপাচার, এই মিথ্যাবাদী, এই বেনামাজি এই লোকটার রূহটাকে পেঁচিয়ে নাও। নাউযুবিল্লাহ। মালাকুল মউত ওই জাহান্নামী ফেরেশতাদেরকে নিয়ে যখন রওনা হবে, প্রথম আসমানের দিকে যখন রওনা হবে, প্রথম আসমানের গেটের কাছে যখন চলে যাবে, রাসূল বলেছেন ওই প্রথম আসমানের গেট, ওই সুদখোর, ঘুষখোর, জেনাকার, বেনামাজি, বেপর্দা ওই নারী, এই অন্যায়কারীদের জন্য ওই প্রথম আসমানের দরওয়াজা খোলা হবে না। মালাকুল মউত প্রথম আসমানের দারোগা যারা, দারোয়ান যারা, তাদের দরজায় নক করবে, নক করবে, প্রশ্ন করবে কারা? বলবে আমি মালাকুল মউত। কিসের জন্য? ওই ব্যক্তির জান কবজ করতে গিয়েছিলাম, যেই ব্যক্তি মুখশুদ পরে বসে বসে গাঁজা খেয়েছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, কোরআন বিরোধী করেছে, মিথ্যে বলেছে, বেহায়াপনার পথে চলেছে, বেনামাজি ছিল, নামাজ পড়ে নাই, মিথ্যে কাজগুলো করেছে, মুখে দাড়ি রাখে নাই, সুন্নাতের পক্ষে ছিল না, রসুলের রবের তথা আমাদের রবের কোরআনের পক্ষে, আইনের পক্ষে ছিল না, হারাম কাজগুলো করেছে, মিথ্যে কাজগুলো করেছে, চুরি ডাকাতি সব কিছুর সাথে জড়িত ছিল। আল্লাহ তাআলার ফেরেশতারা, প্রথম আসমানের ফেরেশতারা বলবে না না, এটা এমন জাহান্নামের সেই কীট, এমন জাহান্নামের সেই পরার মতো সেই রূহটা, যেই রূহটা দুর্গন্ধযুক্ত কাফনের সাথে এসেছে। দরওয়াজা খুলে যখনই দুর্গন্ধ পেয়ে যাবে, বলবে না, এই দুর্গন্ধযুক্ত, এই হারামখোর, এই বেনামাজি, এই অন্যায়কারীর জান, রূহটা উপরে নেয়ার কোনো সুযোগ নাই, নিয়ে যাও, একে আমরা উপরে নিতে দেব না। জাহান্নামের ফেরেশতারা প্রত্যেকটা জায়গায় এই জাহান্নামী ব্যক্তিটাকে অপমান, অপদস্থ রূহর কঠিন অবস্থা দেখে জাহান্নামী ফেরেশতারা এত রাগ হয়ে যাবে, এই জমিনের নিচেই সেই জাহান্নামের আগুনগুলো, কঠিন পরিস্থিতি এমন জমিনে ধাক্কা দেবে, এক ধাক্কায় জমিনের বহু নিচে সিজ্জিন নামক জায়গাতে গিয়ে আপনার রূহটা পড়ে যাবে। ঠিক আজ অন্যায়ের অভাব নাই, মিথ্যা, বেহায়াপনা, বেনামাজি, দাড়ি শরমের মতো কাটছেন, কোরআন বিরোধী, সুদ ঘুষ মাদক
গান বাজনা, মানবতার বিরোধী অনেক অপকর্ম, সবকিছু যেন আপনার সাথে যুক্ত। ঠিক কিনা? আপনারা কি রাগ করছেন? কষ্ট হচ্ছে? মুফতি সালমান ফার্সি ভাই 9:30টার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। অল্প কিছু সময় আমি আপনাদেরকে যে কথা শোনাতে চাই সেটি হলো, পাপাচার ব্যক্তির এই অবস্থা ওই সিজ্জিনে যখন আপনাকে পতিত করা হবে, আপনি যখন পাপাচার অবস্থা হয়ে কঠিন এক অবস্থায় চলে যাবেন, পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে এত বেশি আপনাকে জ্বালাবে, আপনি শুধু কবরেই নয়, কবর জগৎ যখন শেষ হয়ে হাসরের মাঠে উঠবেন, আপনি অন্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওয়া এবং মান যে বা যারা আ'রাদা, যারা মুখ ফিরিয়ে নিয়েছে, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছি, কোরআনের পথে যারা চলে নাই, গান বাজনা, বেহায়াপনা, বেলজ্জাপনা, বেহায়াপনা, গুনাহের সাথে জড়িত ছিল, এই লোকগুলো কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠে উঠবে, তাদেরকে অন্ধ করে তাদেরকে জাগানো হবে। নাউযুবিল্লাহ কন্যা। দুনিয়ায় যখন থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের রিজিকের বারাকা আল্লাহ নষ্ট করে দিবে। জীবিকা নির্বাহ, এটার ভিতরে কোনো বারাকা থাকবে না, রোগাক্রান্ত করে ভরে দিবে। রিজিক থাকবে না, রিজিকের ভিতরে কোনো বারাকা থাকবে না, সন্তান সন্ততি তার কোনো কাজে আসবে না। অনেক তাফসীর। অন্ধ করে যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে ওই জাহেল, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। রব, আপনি আমাকে আজকে অন্ধ করে কেন জাগালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো দুনিয়াতে বসে চক্ষু ছিল, আমি তো দৃষ্টিমান ছিলাম, আমাকে কেন আজকে আপনি এইভাবে অন্ধ করে জাগালেন? বলুন, আল্লাহর কাছে কি জবাব নেই? কথা কয় না? আল্লাহর কাছে তো জবাব নেই। আল্লাহ তাআলা বলছেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। الله أكبر। قال كذلك، এমনি ভাবেই, أتتك آياتنا فنسيتها, আমার আয়াতগুলো তোমার সামনে তেলাওয়াত হতো, কোরআন দিয়ে আমল করবার জন্য বলা হয়েছিল, এইভাবে করেই তুমি আমার আয়াতগুলো এভাবে করে ভুলে গিয়েছো। আজ তুমি যেমন দুনিয়ায় বসে আমার আয়াতগুলো, আমার আইনগুলো, নামাজ, রোজা, সত্যপথ, এগুলো যেমন ভুলে গিয়েছো, আজকে আল্লাহ তো ভুলে যান না, আজকে তোমার মতো করে তোমার এই চোখটাকে, তোমার দৃষ্টিমান চোখটাকে আমি অন্ধ করে তোমাকে জাগালাম। নাউযুবিল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে। একটা তো বললাম, বাকি দুটো রেখে দেই, আবার যদি কখনো সুযোগ হয় বলবো। হ্যাঁ, সময় 2-3 মিনিট সময় আছে, আমি সংক্ষিপ্ত করে বলছি। না না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইজান কি আসছে? আসছে, মাশাআল্লাহ। 2 নম্বর হলো নেককারদের মৃত্যুর যন্ত্রণা। কাদের? নেককারদের মৃত্যুর যন্ত্রণা। নেককারদের মৃত্যুর যন্ত্রণা কেমন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রবকে, জবান খুলে মালিককে খুশি করার জন্য বলুন তো আমাদের রবকে। যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু,
অতঃপর রব বলার পরে রবের পক্ষে কাজ করলে পরে বহু ধরনের নির্যাতন নিপীড়ন জুলুম আছে না নাই? সব জুলুম নির্যাতনকে সহ্য করে তুম্মাস্তাকামু, যারা ওই পথের উপরে অবিচল থাকবে, রবের পথে অবিচল থাকবে, তুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার বলেন। তাদের জান কবজের জন্য, তাদের জন্য সুসংবাদ, জান্নাতের সুসংবাদ নিয়ে জান্নাতের ফেরেশতারা তাকে নেবার জন্য, তাকে স্বাগতম জানার জন্য দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার। জেনে খুশি হবেন, আল্লাহ নিজে ফেরেশতারা তাকে সালাম প্রদান করবেন। সুবহানাল্লাহ। মালাকুল মউত জান্নাতের সেই ফেরেশতাদেরকে ডাকবে, ও জান্নাতি ফেরেশতারা, মিশকা আম্বারের একখানা সুগন্ধযুক্ত একখানা কাফনের কাপড় নিয়ে আসো। আল্লাহু আকবার। চলো আমার সাথে। মুকসুদপুরের অমুক ব্যক্তিরা তাফসীরের পক্ষে ছিল, আল্লাহর কোরআনের আইনের পক্ষে ছিল, ঠিক না? নামাজ রোজা যাকাতের পক্ষে কাজ করেছে, ইসলামের পক্ষে কাজ করেছে, ঠিক না? যাও যাও, সুগন্ধযুক্ত এই কাফনের কাপড়টা নিয়ে এসো। নিয়ে আসবে, নিয়ে এসে আল্লাহর রাসূলের হাদিস, মালাকুল মউত আসবে, এসে তাকে ডাকবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহু আকবার। হে আল্লাহর পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমার পথে, আল্লাহর সন্তুষ্টির পথে, জান্নাতের পথে তাড়াতাড়ি বের হয়ে আসো। সুবহানাল্লাহ। জান কবজের অবস্থাটা এমন হবে, মায়ের পেটে দুগ্ধ পান করতে করতে ছোট্ট শিশু যেমন ঘুমিয়ে যায়, ঠিক তদ্রূপ আপনাদের আমাদের জান কবজ করার সময় যদি সত্যের পক্ষের লোক হন, আল্লাহর কোরআনের জীবন গঠনটা আল্লাহর কোরআনের নিয়ম অনুযায়ী করেন, সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করেন, আপনার আমার জান কবজের সময় এতটুকুন কষ্ট দিয়ে মনে হবে যেন আপনি একেবারে মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। আল্লাহু আকবার। মালাকুল মউত জান্নাতি ফেরেশতাদেরকে নিয়ে রওনা হবে। প্রথম আসমানে যখন চলে যাবে, দরজায় নক করবে, বলবে, কারা? আমরা অমুকরে এসেছি, মুকসুদপুরের অমুক ব্যক্তিদেরকে নিয়ে এসেছি, যারা নামাজের সময় কোরআনের পক্ষে, সত্যের পক্ষে কাজ করেছে। আল্লাহু আকবার। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। খুশামদিদ। তাদেরকে স্বাগত জানিয়ে বলবে, আসো। একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইল্লিয়িন নামক সেই জায়গাতে গিয়ে সেই সুন্দর নেককার বান্দার জানটা পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন, এই কোরআন অনুযায়ী আমল করা লাগবে না? লাগবে। বাসায় বাচ্চাদেরকে কোরআন শেখানো লাগবে না? লাগবে। নিজেদের কোরআন শিখতে হবে না? আরে জান কবজের সময় যদি আপনার সন্তান কোরআন পড়তে পারে, শয়তান তো সেখানে আক্রমণ করতে পারবে না। এই আপনারা ছোট্ট বেলায় ছোট্ট একটা গান শুনেছেন, কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, পারেন নাকি আপনারা? জান কবজের সময় তোমার হইবে রে আসান, কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ঠিক না? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, পড়লে বেগেই যাবে মৃদু শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, ঠিক না? তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো শহীদদের মৃত্যু। শহীদদের মৃত্যুর অবস্থা কিসের কথা বলবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার উম্মতেরা, আশ-শাহীদু লা ইয়াজিদু মিন আলামিল কতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল করসা। শোনো, শহীদ যখন এই পৃথিবী থেকে বিদায় নেয়, তার অবস্থা কেমন হবে জানোনি? একেবারে আপনাদের এখানে দেখবেন চামড়ার উপরে চিমটি কাটে, চিমটি দুষ্টুমি
করে চিমটি কাটে নাকি কাটে না? এই যে চিমটি কাটলাম, কতটুকু ব্যথা পেয়েছে? রাগ করে না, আলেম মানুষ। চিমটি কাটলে কতটুকু বেদনা, যারা আল্লাহর কোরআনের জন্য জীবন দেয়, সত্যের জন্য জীবন দেয়, এই লোকগুলো যখন ইন্তেকাল করে আপনার কাছে মনে হচ্ছে লোকটা মনে হয় মারা গেছে। আল্লাহ বললেন শোনো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বললেন শোনো, যারা কোরআনের জন্য মৃত্যুবরণ করে, আল্লাহর পথে নিহত হয়, এদেরকে তোমরা মৃত্যু মনে করো না। সুবহানাল্লাহ। এদেরকে মৃত্যু মনে করো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, রবের কাছে জীবিত। সুবহানাল্লাহ। মানে শুধু ইন্তেকাল যখন হয়, মুনতাকিল হয়ে যায়, রবের কাছে গিয়ে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওই সময় থেকেই তারা খাবার পেয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত সবগুলো ভোগ করে। আল্লাহু আকবার। তাহলে কোরআনের পক্ষে থেকে শহীদ হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? আরো জোরে আছে না নাই? এজন্য হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। পড়েন আমিন।